পড়ছি গাজাগামী সমুদ্র ফ্লোটিলা নৌবহরকে কেন্দ্র করে গতরাত ধরে চলা সব সংবাদ। গাজাগামী ত্রাণবাহী নৌবহরকে বাধা দেওয়ার চেষ্টা ইসরায়েলি যুদ্ধ জাহাজের। সময় টিভি নিউজ। গাজার পথে শহীদুল আলম, হাতে বাংলাদেশের পতাকা। টাইমস বুলেটিন। সমুদ্র ফ্লোটিলাকে থামিয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, পথ পরিবর্তনের হুঁশিয়ারি। দৈনিক কালবেলা। ফ্লোটিলার জাহাজে ইসরায়েলি হামলা, বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। টুডে সি নিউজ। গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান। দৈনিক কালবেলা। গ্রেটা থুনবার্গ আটক, নেওয়া হচ্ছে ইসরায়েলের বন্দরে। চ্যানেল 24। ফ্লোটিলা থেকে গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েল। ডিবিসি নিউজ। ওয়ার্ল্ড সমুদ্র ফ্লোটিলার নৌবহরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। বাংলাদেশ টাইমস। ভেনেজুয়েলার নিন্দা, ফ্লোটিলায় ইসরায়েলের হামলা কাপুরুষোচিত জলদস্যুতা। ফেস দ্য পিপল। ফ্লোটিলায় হামলার বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো। ডিবিসি নিউজ। গাজামুখী নৌযান ফ্লোটিলা থেকে 2 জন কলম্বিয়ান মানবাধিকার কর্মী আটকের পর কলম্বিয়া থেকে পুরো ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো। দৈনিক সকাল। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে ইতালিতে সাধারণ ধর্মঘটের ডাক। বাংলাদেশ টাইমস। ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইতালি, স্পেন, জার্মানি ও তুরস্কে বিক্ষোভ। দৈনিক ইত্তেফাক। সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। টাইমস বুলেটিন। ইসরায়েলের সব বাধা পেরিয়ে গাজার খুব কাছে সমুদ্র ফ্লোটিলা। নিউজ 24। পরবর্তী ভিডিও পেতে দয়া করে একটু সাবস্ক্রাইব করুন অথবা ফলো দিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।